হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম ক্যামেরার লেন্স নিয়ে। তো বলেছিলাম যে ক্যামেরার অ্যাপারচার নিয়ে নেক্সট পর্বে আলোচনা করব। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ক্যামেরার অ্যাপারচার নিয়ে। আমি রনি আছি আপনাদের সাথে, আশা করি সাথে থাকবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ইমেজটি নিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি অংশ দেখা যাচ্ছে। এখানে প্রথমটি হচ্ছে লেন্স, দ্বিতীয়টি হচ্ছে অ্যাপারচার, তৃতীয়টি শাটার এবং চতুর্থটি হচ্ছে ইমেজ সেন্সর। আর হলুদ কালারের যে বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আলোর রেখা। তো মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেন্সের ঠিক পর এবং শাটারের ঠিক পূর্বে অ্যাপারচার অবস্থান। এটির ভিতর দিয়ে আসলে আলোটা ক্যামেরার যে ইমেজ সেন্সরটি আছে সেটিখানে প্রবেশ করে। এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি ডান দিক থেকে আপনাদেরকে বাম দিকে ফলো করতে বলি, তাহলে দেখবেন যে ডান দিকে f22 আছে এবং বাম দিকে রয়েছে f2.0। আপনি একটু খেয়াল করে দেখেন যে ডান দিকে আছে f22 এবং বাম দিকে আছে f2.0। তো f22 তে আপনারা যদি এই ইমেজটিতে একটু খেয়াল করে দেখেন, তাহলে মাঝখানে যে হোলটি আছে দেখতে পাবেন যে এটা খুবই ছোট পরিমাণের একটি হোল। এখান দিয়ে আলো খুবই কম প্রবেশ করবে এবং ক্যামেরা সেন্সরে আলো কম প্রবেশ করার কারণে আপনার ছবিটি তেমন একটা ভালো হবে না। অন্যদিকে এইখানে যে অ্যাপারচারটি রয়েছে 2.0, এখানে সংখ্যাটি ছোট থাকার কারণে আপনার অ্যাপারচারের পরিমাণটা অনেক বড় হয়েছে, এটার হোলটাও বড়। এখানে আলো অনেক বেশি প্রবেশ করবে এবং ক্যামেরা সেন্সর বেশি আলো পাওয়ার কারণে আপনাকে খুব ভালো একটা ছবি উপহার দিতে পারবে। এবং আপনার যে ডেপথ অফ ফিল্ড ইফেক্টটি রয়েছে সেটিও লার্জ অ্যাপারচারের কারণে অল্প সংখ্যক, মানে এফ এর পরে যে সংখ্যাটি থাকে এইটির সংখ্যা যদি যত ছোট হবে তত আপনার অ্যাপারচারের সাইজটি তত বড় হবে। তখন আপনি ডেপথ অফ ফিল্ডের পরিমাণটাও অনেক ভালো পাবেন। মানে ব্লারি ইফেক্ট যে ব্যাকগ্রাউন্ডটি থাকে, সাবজেক্টকে কেন্দ্র করে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটিকে ব্লারি করে যে ছবিটি তোলা হয়, আসলে সেটি আপনাদেরকে বলেছিলাম যে ডেপথ অফ ফিল্ড। তো সেই ইমেজগুলো আপনি যেইগুলার অ্যাপারচারের সংখ্যা খুবই কম সেটির মাধ্যমে তুলতে পারবেন। অন্যদিকে আপনি যদি বড় মাপের সংখ্যার অ্যাপারচার দিয়ে কোনো ছবি তুলে থাকেন, তাহলে আপনি সেই ধরনের শ্যালো ডেপথ অফ ফিল্ডটা আপনি পাবেন না। সরাসরি শার্প একটা ইমেজ পাবেন, সেটার মধ্যে তেমন কোনো পরিবর্তন পাবেন না এবং সেটার মধ্যে আলোর ঘাটতি থাকতে পারে। এই ইমেজটির মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে যে উপরে বাম দিকের যে ছবিটি রয়েছে, এই যে এই ছবিটি আমি মাউসের কার্সর দিয়ে দেখাচ্ছি, এই ছবিটা থেকে একটু খেয়াল করে দেখবেন আপনারা যে এখানে শাটার স্পিড রয়েছে 1/90 সেকেন্ড এবং অ্যাপারচার হচ্ছে 1.8। তো এই ইমেজটিকে আপনারা দেখেন কতটা ব্রাইট অন্য ইমেজগুলোর চাইতে। আর সর্বশেষ এই ইমেজটার দিকে আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানেও শাটার স্পিড সেমই আছে 1/90 সেকেন্ড, কিন্তু অ্যাপারচার আছে 22 এবং এটার অ্যাপারচারের সংখ্যাটা বেশি হওয়ার কারণে এখানে এটার হোলটা যেহেতু ছোট ছিল, তাই এখানে আলোর পরিমাণও অনেক কম ছিল, কারণ ক্যামেরা সেন্সর পর্যাপ্ত পরিমাণে আলোটা পায়নি। কিন্তু 1.8 অ্যাপারচারে যেই ইমেজটি রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে আলো পাওয়ার কারণে ইমেজটি অনেক ব্রাইট দেখাচ্ছে। এই ইমেজটির দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে শ্যালো ডেপথ অফ ফিল্ড সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন। যে এখানে সবার উপরের এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন হয়তো f2.8 রয়েছে, বাম পাশে উপরের দিকে f2.8 রয়েছে। সেটির ঠিক নিচে একটি ইমেজ দেওয়া আছে বৃত্তাকার, সেটি হচ্ছে ক্যামেরার অ্যাপারচারের একটি হোলের ছবি। এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে হোলটি অনেক বড় এবং এই 2.8 দ্বারা যদি আপনি ছবি তোলেন, তাহলে আপনার এই যে সাবজেক্টটি রয়েছে, আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন যে এই যে আপনার যে সাবজেক্টটি রয়েছে, পিছনে যেই গাছটি রয়েছে সেটি ব্লার হয়ে গিয়েছে। তার মানে এইটি হচ্ছে ডেপথ অফ ফিল্ড। তার মানে অ্যাপারচার যদি আপনার ছোট হয়, অ্যাপারচারের যে সংখ্যাটি আছে এটির পরিমাণ যদি ছোট হয়, তাহলে আপনি এই ধরনের ডেপথ, মানে শ্যালো ডেপথ অফ ফিল্ড বা ডেপথ অফ ফিল্ড টাইপের ছবিগুলো আপনি খুব সহজে তুলতে পারবেন। কিন্তু অন্যদিকে f22 অ্যাপারচারে যেই ইমেজ অ্যাপারচার যুক্ত যেই ইটি রয়েছে, ক্যামেরাটি রয়েছে, সেইটি দিয়ে যদি আপনি ছবি তোলেন, তাহলে ছবিটি ঠিক এমন হবে, আপনি ওই রকম ব্লারি ব্যাকগ্রাউন্ডের কোনো ছবি তুলতে পারবেন না এই ধরনের অ্যাপারচার যুক্ত ক্যামেরা দিয়ে। এখানে আপনারা কয়েকটি স্যাম্পল দেখতে পাচ্ছেন যে উপরে আপনারা যদি ডান দিক থেকে বাম দিকে যান, তাহলে দেখতে পাবেন যে এখানে f32 আছে, মানে অ্যাপারচার আছে 32, তার ঠিক নিচে আছে শাটার স্পিডটা। এখানে শাটার স্পিড দেওয়া হয়েছে 1/2 এবং নিচে দেখুন আইএসওর পরিমাণটা অনেক বেশি দেওয়া আছে 25,600। তো একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখছি যে আইএসওর পরিমাণ আপনারা যত বেশি বাড়াবেন, আপনাদের ব্রাইটনেস মানে উজ্জ্বলতা তত বেশি বাড়বে, এবং আইএসওর পরিমাণ যত কমাবেন ছবিটা আপনি অন্ধকার পাবেন, মানে উজ্জ্বলতা তত
কমে যাবে, মানে ছবিটি একটু অন্ধকার অন্ধকার দেখা যাবে। তো আপনারা যদি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আইএসওটাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট যারা করতে পারেন তারা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেবেন। না হলে এখানে যে আইএসওর যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই যে অতিরিক্ত মানে 25,600 যে আইএসও যুক্ত যে ইমেজটি রয়েছে সেটার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে ইমেজটা অনেক বেশি শার্প হয়ে গেছে, সেই জন্য আপনি অনেক বেশি নয়েজ দেখতে পাচ্ছেন। অন্যদিকে আইএসও এখানে 50 আছে, সেই জন্য এই ইমেজটি অনেক বেশি ক্লিয়ার দেখাচ্ছে। এরও কিছু কারণ আছে, কারণ আইএসওর পরিমাণ এত হঠাৎ করে কমালে আপনি একটা ভালো ছবি পাবেন না। এর সাথে আপনাকে শাটার স্পিড এবং অ্যাপারচারও খেয়াল রাখতে হবে। আমরা যদি এই ইমেজটির দিকে একটু তাকাই তাহলে দেখবেন যে এইটি যদি আমাদের সাবজেক্ট হয়ে থাকে তাহলে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুই নেই, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, সেই জন্য এমন দেখাচ্ছে। তার নিচের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে f1.4 দেওয়া আছে এখানে, তার মানে অ্যাপারচার সাইজ হচ্ছে 1.4 এবং তার ঠিক নিচে শাটার স্পিড দেওয়া আছে 1/1000, তার মানে হচ্ছে শাটার স্পিডটা 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগে, মানে খুবই দ্রুত, মানে সবচেয়ে ফাস্ট স্পিডে শাটার স্পিডটা ছবি তুলতে চেষ্টা করবে। এবং সেখানে আইএসও সেট করা আছে 50। তো দেখুন আপনারা এইটার যে আউটপুটটা কত সুন্দর একটা আউটপুট। তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে অ্যাপারচারের পরিমাণ যত ছোট হবে শাটার স্পিড তত, আপনি যদি শাটার স্পিড সেই পরিমাণে অনেক বৃদ্ধি করেন তারপর আপনি একটা ভালো ছবি পাবেন, এবং যদি আইএসওটা কমিয়েও রাখেন। কিন্তু কারণ অ্যাপারচারের কারণে আপনি পর্যাপ্ত পরিমাণে আলো পাচ্ছেন, সেই জন্য আপনি আইএসওটাকে কমিয়ে রাখলেও আপনি ভালো পরিমাণে আলো পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার আরও আলো দরকার তাহলে আপনি আইএসওটাকে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তুলনামূলকভাবে আপনি যদি বাম দিক থেকে ডান দিকে আসতে থাকেন তাহলে দেখতে থাকবেন যে ক্যামেরার যে অ্যাপারচারের সাইজগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছোট হয়ে গিয়েছে, এবং f32-তে যেই ক্যামেরার অ্যাপারচারটি রয়েছে সেটির হোলটি অনেক ছোট, এবং সেটির যে শাটার স্পিড রয়েছে সেটি হচ্ছে 1/2, তার মানে বুঝতে পারছেন অনেক বেশি, এবং আইএসও সেট করা ছিল 25,600, সেই জন্য ছবিটি তেমন একটা ভালো হয়নি। কারণ f32 অ্যাপারচার যুক্ত ক্যামেরাতে এইটার হোলটা অনেক ছোট থাকার কারণে এখানে আলো প্রবেশ করতে অনেক বেশি সময় লেগেছে, এবং আপনি যদি আর্টিফিশিয়ালি আইএসওর মাধ্যমে অতিরিক্ত পরিমাণে ব্রাইটনেসটা আনতে চান, উজ্জ্বলতা বাড়াতে চান, তাহলে ছবিটি কখনোই ভালো দেখা যাবে না, কারণ আপনি তখন ন্যাচারালিটি হারিয়ে ফেলবেন। এবং ক্যামেরার যে শাটার স্পিডটা আছে শাটার স্পিডটাও ঠিকমতো ছবিটাকে ক্যাপচার করতে পারবে না, কারণ পর্যাপ্ত পরিমাণে আলো যদি ক্যামেরার যে সেন্সরটি আছে সেটি যদি পর্যাপ্ত পরিমাণে আলো গ্রহণ করতে না পারে তাহলে সেটি বুঝতে পারবে না আপনার যে ফোকাল সাবজেক্টটি, মানে যে সাবজেক্টটিকে কেন্দ্র করে আপনি ছবি তুলছেন, সেই জন্য আপনি ছবিটি হয়তো এরকম ব্লার হয়ে যাবে। আপনি যদি এই ডান দিক থেকে বাম দিকে তাকান তাহলে দেখবেন যে ব্লার থেকে ছবিগুলো কিভাবে ক্লিয়ার হচ্ছে। তো এই শাটার স্পিডের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা অ্যাপারচার নিয়ে আলোচনা করছিলাম। উপরের দিকে একটু যদি তাকান আপনারা দেখুন f1.4 এর অ্যাপারচার যেটি রয়েছে এটি অনেকটাই ফাঁকা, তার মানে এটা অনেক বড় হোল, এবং এটা দিয়ে অনেক বেশি আলো পৌঁছাতে পারবে ক্যামেরা সেন্সরে, তার মানে নিঃসন্দেহে আপনি ভালো একটি ছবি পাবেন। এবং f32 অ্যাপারচার যুক্ত যে ক্যামেরাটি আছে সেটি দিয়ে আপনি তেমন ভালো একটা ছবি তুলতে পারবেন না। এবং অ্যাপারচারের সাইজ ছোট হলে আপনি শাটার স্পিড বাড়িয়েও এবং আইএসওর পরিমাণ কমিয়েও খুব ভালো ছবি তুলতে পারবেন। অন্যদিকে অ্যাপারচার কম থাকলে বা অ্যাপারচারের সাইজটা যদি অনেক বড় হয়ে থাকে, সেখানে আপনি যদি শাটার স্পিডটাও অনেক বাড়িয়ে রাখেন এবং আইএসও যদি অনেক বাড়িয়ে রাখেন তাহলেও আপনি তেমন একটা ভালো ছবি পাবেন না। আমাদের এই যে ইমেজটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন সেই ট্রায়াঙ্গেলটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের ছবি তোলার ক্ষেত্রে অনেক হেল্প হবে। আমাদের সর্বপ্রথম এই বাম পাশের যে এটি দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে অ্যাপারচার। তো এখানে হলুদ কালারের যে অ্যারোটি দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে যে মোর এক্সপোজার লার্জ, মানে অ্যাপারচারের পরিমাণটা যদি লার্জ হয়, মানে অ্যাপারচারের সাইজটা যদি বড় হয় তাহলে আপনি মোর এক্সপোজার মানে অধিক পরিমাণে আলো পাবেন। আর অ্যাপারচারের সাইজটা যদি ছোট হয় তাহলে লেস এক্সপোজার মানে আপনি আলোটা কম পাবেন। তারপরে আইএসওতে আসছি। আইএসওর যে আইএসওর পরিমাণটা যদি আপনি বৃদ্ধি করেন, এখানে দেওয়া আছে 6400, আইএসওর পরিমাণ যদি আপনি বৃদ্ধি করেন তাহলেও এক্সপোজার বাড়বে, মানে আলোটা বাড়বে, এবং আইএসওর পরিমাণ কমালে আলোটা কমে যাবে। আর সর্বশেষে হচ্ছে আমাদের শাটার স্পিডটি। শাটার স্পিডের ব্যাপারে হচ্ছে শাটার স্পিডটা যদি আপনি ফাস্ট করে রাখেন তাহলে সেখানে আলোর পরিমাণ কম পড়বে, কারণ খুব দ্রুত শাটারটা ওঠানামা করবে। আমাদের চোখের পলক যেভাবে ফেলেন, আপনি যখন চোখটা বন্ধ করেন তখন আপনার পলকটা একটা শাটার,
আপনি যদি মনে করেন এটাকে একটা শাটার, তাহলে আপনার চোখের পলকটা ফেলতে যতটুকু সময়ের প্রয়োজন আপনি এটাকে অনুমান করে বুঝতে পারেন আসলে শাটারের স্পিডটা কত হতে পারে। একটা ক্যামেরাও ঠিক আমাদের চোখের পালকের মতোই কাজ করে থাকে। তো যেটা বলছিলাম যে শাটার স্পিডটা যদি ফাস্ট হয় তাহলে এক্সপোজারটা হয় লেস, মানে আলোটা পায় কম, কারণ সে দ্রুত পলক ফেলছে, সেই জন্য আলোটা তেমন একটা ধরতে পারে না। কিন্তু আপনার অ্যাপারচারের সাইজটা যদি ছোট হয়, মানে আপনার অ্যাপারচারের সাইজ যদি 1.4 হয়, তাহলে হোলটা আপনি অনেক বেশি পাচ্ছেন, ওপেনিংটা অনেক বেশি পাচ্ছেন। সেই জন্য আপনার যদি শাটার স্পিড ফাস্টও থাকে, তারপর আপনি ভালো একটা ছবি পাবেন, কারণ আলোটা অ্যাপারচারের বড় হওয়ার কারণে আপনি খুব দ্রুত আলোটা আপনার ইমেজ সেন্সরে পৌঁছাচ্ছে, এবং সেই জন্য আপনি শাটার স্পিড ফাস্ট হলেও ভালো একটা ছবি পাবেন। অন্যদিকে যে কম অ্যাপারচারের যেই বা যে বড় সংখ্যার যে অ্যাপারচার যুক্ত যে ক্যামেরাগুলো আছে, সেগুলোর শাটার স্পিড আপনাকে স্লো করে ছবিগুলো তুলতে হবে, এবং স্লো করে তুললে শাটার স্পিড মানে শাটার স্পিড যদি আপনি স্লো করে তোলেন, তাহলে এক্সপোজারটাও অনেক বেড়ে যাবে। কারণ হচ্ছে যদি f32 অ্যাপারচার যুক্ত ক্যামেরা দিয়ে আপনি একটা ছবি তোলেন, তাহলে সেখানে আলো পৌঁছাতে একটু সময় বেশি লাগবে। তার মানে আপনার শাটারটাকে স্লো করে দিতে হবে, এবং স্লো করার কারণে আপনি হয়তো আস্তে আস্তে আলোটা পর্যাপ্ত পরিমাণে আপনার আশানুরূপ আলোটা পাবেন, এবং তখনই আপনি একটা ভালো ছবি তুলতে পারবেন। যাই হোক, আমি আশা করছি আমার এই আলোচনা থেকে আপনারা হয়তো অ্যাপারচার সম্পর্কে পুরোপুরি ধারণাটা নিতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, আগামী দিন আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। ধন্যবাদ। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।